হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আপনারা দেখছেন কমেডি সুব্রত। আজ আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে তৈরি হয় কেঞ্জাকুড়োর বিখ্যাত নকশা করা কাঁসার থালা। তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কাঁসার থালা তৈরি করার জন্য র মেটেরিয়াল হিসেবে পুরনো থালা বা রিজেক্টেড থালাগুলিকে ভেঙে একটা পাত্রের মধ্যে গোলানো হয়। তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে রয়েছে সেই পাত্রটা। আর এই পাত্রটাকে গরম করার জন্য সম্পূর্ণ কয়লা দিয়ে হিট তৈরি করা হয়, যেটা টেম্পারেচার 1000 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এরপর আমি সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে গোলানো হচ্ছে আর তরল পদার্থটা কেমন দেখতে। আমি একটু দূর থেকে শ্যুট করলাম, কারণ এখানে টেম্পারেচার অনেকটা বেশি, তাই আমি বেশি সামনে যেতে পারলাম না। এরপর ওই তরল পদার্থটা একটা ছোট পাত্রে নিয়ে ছাঁচে ঢালা হয়। কেমনভাবে ঢালা হচ্ছে তোমরা নিজেরা একটু দেখে নাও। এরপর ওই ছাঁচে ঢালা মেটালটিকে তুলে একটা আলাদা জায়গায় রাখা হয়। আর এগুলিকে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটার আকার অনেকটা ওই বাটি সাবানের মতো হয়। আর এরপর এগুলিকে নিয়ে চলে যাওয়া হয় মেশিনে রোলিং করার জন্য। মেশিনে রোলিং করার জন্য প্রথমে এগুলিকে সাজানো হয় একটি থালাতে। তারপর সেই থালাগুলিকে ওই যে ভাটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে কাঠ দিয়ে স্টিম করা হয়েছে, ওখানে গরম করা হয়। গরম করার পর সেগুলিকে নিয়ে মেশিনে দেওয়া হয়। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো ওই বাটি সাবানের মতো জিনিসগুলোকে এখানে দিয়ে একদম পুরো পাতের মতো করে দিচ্ছে, রুটির মতো একেবারে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে। এরপর ওই রুটির মতো পাতগুলোকে একসাথে 7 থেকে 8টা দিয়ে পর রোলিং করা হয়। কীভাবে করা হচ্ছে তোমরা একটু নিজেরা দেখে নাও। এগুলো সম্পূর্ণ পাতে পরিণত হলে জলে ডোবানো হয়। ঠান্ডা হওয়ার পর সেগুলিকে জল থেকে তুলে নেওয়া হয়। এরপর ওই পাতটিকে ডিভাইডার দিয়ে বৃত্তাকারে মার্কিং করা হয়। বৃত্তাকারে মার্কিং করার পরে যে এক্সট্রা মেটাল থাকছে সেটা চিজেল আর হেমার দিয়ে কেটে ফেলে দেওয়া হয়। এটা কিভাবে করা হচ্ছে তোমরা নিজেরা একটু দেখে নাও। এরপর সম্পূর্ণ যখন এটা কাটা হয়ে যায়, তারপর এটা যে এক্সট্রা মেটাল সেটাকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে দেওয়া হয়। এরপর ওই পাতগুলিকে কয়লার সাহায্যে আগুনে পোড়ানো হয়। এরপর ওই পোড়ানো পাতটিকে নিয়ে একটি শক্ত কাঠের দণ্ডের উপরে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠের হাতুড়ি দিয়ে অর্থাৎ ম্যালেট দিয়ে পেটানো হয়। এক্ষেত্রে কাঠের উপরে রেখে পেটানোর একটাই কারণ এক্ষেত্রে পাতের কোনো আয়তনের পরিবর্তন হয় না, শুধুমাত্র শেপ বা আকারের পরিবর্তন হয়, তাই কাঠের উপরে রেখে পেটানো হয়। পুনরায় এটিকে আগুনে পোড়ানো হয় এবং সেম পদ্ধতিতে ওই কাঠের দণ্ডের উপরে রেখে থালার আকারে আনার জন্য কাঠের হাতুড়ি দিয়ে পেটানো হয়। এটা সম্পূর্ণ থালার আকারে আনার জন্য 3 থেকে 4 বার আগুনে পোড়ানো হয় এবং হাতুড়ি দিয়ে পেটানো হয়। এরপর এগুলির উপরে জল, এঁটেল মাটি
এবং নুনের সংমিশ্রণে গলিত একটি তরল পদার্থ লাগানো হয় এবং লাগানোর পর কিছুক্ষণ শুকোতে দেওয়া হয়। এরপর এগুলো শুকিয়ে গেলে পুনরায় আগুনে গরম করা হয়। যখন এটা গরম হয়ে লাল হয়ে যায় তখন এটাকে ম্যালেট দিয়ে চিপিং করা হয় এবং চিপিং করার পর সবশেষে এটাকে জলে ডোবানো হয়। জলে ডোবানো থালাগুলিকে কিছুক্ষণ পর জল থেকে তুলে নেওয়া হয় এবং এগুলিকে হালকা মাজা হয়, তোমরা দেখতে পাচ্ছ। এরপর ওই মাজা থালাগুলোকে একবার জলে ধুয়ে এরপর রেখে দেওয়া হয়। ছোট ছোট হাতুড়ি বা হেমার দিয়ে এরপর পুরো থালাটিকে পেটানো হয়। এই পুরো থালাটি পেটানোর একটি নাম আছে, যেটা হচ্ছে মাঠা। এই কাজগুলো করার জন্য প্রচুর দক্ষতার প্রয়োজন। সবাই এই কাজগুলো করতে পারবে না, তাই শুধুমাত্র ওদের জন্য একটি করে লাইক হয়ে যাক। এরপর থালাটিকে মেশিনে বাঁধা হয় এবং মেশিনে বাঁধার পর সেটিকে সেন্টারিং করে নেওয়া হয়। সেন্টারিং করার পর তোমরা দেখতে পাচ্ছ কাটিং টুল দিয়ে থালাটির যে সারফেস সেটাকে চেঁচে তুলে দেওয়া হচ্ছে এবং এটা কিভাবে করা হচ্ছে তোমরা ভালো করে দেখো, আর আমি তোমাদেরকে যতটা পাচ্ছি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এরপর ওই থালাটিকে আবার হাতুড়ি দিয়ে পেটানো হয়। এই থালাগুলিতে যদি কোথাও কোনো গন্ডগোল থাকে সেগুলিকে হাতের দ্বারাই চেঁচে তুলে দেওয়া হয় কাটিং টুল দিয়ে। এটা কিভাবে করা হচ্ছে তোমরা নিজেরা একটু দেখে নাও। এরপর ওই থালাটিকে পুনরায় মেশিনে বাঁধা হয় এবং তাকে সেন্টারিং করে নেওয়া হয়। সেন্টারিং করার পর গ্রাইন্ডিং হুইল দিয়ে থালার যে প্রান্ত সেটিকে মসৃণ করে তোলা হয়। এরপর থালাটিকে শেষবারের মতো মেশিনে বাঁধা হয় এবং সেন্টারিং করার পর এটিকে শেষবারের মতো একদম হাই ফিনিশ করা হয় কাটিং টুলের মাধ্যমে। আর এটা করার জন্য একসাথে দুটি মানুষের প্রয়োজন হয় এবং এটা কিভাবে করছে তোমরা একটু নিজেরা ভালো করে দেখো, আর আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর এই থালাগুলিকে নিয়ে চলে যাওয়া হয় মেশিনের দ্বারা মাজার জন্য। মেশিনে মাজার জন্য প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটি তরল পদার্থের আস্তরণ দেওয়া হলো থালার মধ্যে। ওই তরল পদার্থের মধ্যে রয়েছে ডিসপ্লেতে দেখানো লাস্টারের গুঁড়ো এবং কেরোসিন। এটি দেওয়ার পর থালাটিকে মেশিনে দেওয়া হয়। মেশিনে দেওয়ার পরে মেশিনে থালাটিকে ঘোরায়। থালাটি কিছুক্ষণ ঘোরার পর তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে এবং কতটা পালিশ হয়েছে। এরপর এই থালাটিকে জুট দিয়ে ভালোভাবে মোছা হয়
এবং মোছার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ যে থালাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি আরও হাতে নিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এখন থালাটা এতটাই পালিশ হয়েছে যে এটা এখন মোটামুটি আয়নার কাজ করছে। তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে। এখন যে কাজটা হচ্ছে এটাই হচ্ছে থালার শেষ কাজ, অর্থাৎ ডিজাইন। এই ডিজাইনটা কিভাবে করা হয়, কেমন দেখতে লাগে, তোমরা একদম ভালোভাবে দেখো, তাহলে তোমরা পুরোটা বুঝতে পেরে যাবে। তো ফাইনালি এই থালাটা এখন সম্পূর্ণ তৈরি। আর তোমরা দেখতে পাচ্ছ এটার দ্বারা কি সুন্দর একটা সৌন্দর্য প্রকাশিত হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই থালাটা বানানোর পিছনে প্রতিটি মানুষের কারিগরি হাতের অবদান অনস্বীকার্য। তাই আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই থালাটি এখন বিক্রির জন্য প্রস্তুত। তো বন্ধুরা, এইভাবেই তৈরি হয় নকশা করা কাঁসার থালা। এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে কিভাবে তৈরি হচ্ছে। এরপরেও যদি তোমাদের মনে কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলি তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই ধরনের কাঁসার বাটি তোমরা যদি দেখতে চাও কিভাবে তৈরি করা হয়, তাহলে তোমরা এই আই বটনে ক্লিক করে দেখে নিতে পারবে, অথবা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রেখো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।